দেখো সকালবেলা জেগে দেখছি বড় মা ষষ্ঠী তোড়জোড় শুরু করে দিয়েছে। ষষ্ঠী বলে কথা, শাশুড়ি মায়ের অনেক দায়িত্ব। তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না স্টার্ট হয়ে গেছে। সে কী কী মেনু হবে ষষ্ঠীতে? ষষ্ঠীতে মেনু আলু ভাজা, পটল ভাজা, রুই মাছের কালিয়া, ইলিশ মাছ ভাপা, আর খাসির মাংস, চাটনি, টক ডাল, উল্টো পাল্টা করলাম আর মিষ্টি, দই মিষ্টি। দেখো শুধু ওই মারই না, আমার এই মারও কিন্তু সকাল সকাল সমস্ত রান্না রেডি হয়ে গেছে। জামাইদের জন্য কত চিন্তা না। দেখো সকালবেলা উঠে সমস্ত রান্না করে সাথে সাথে আবার মাংস কষানোও শুরু হয়ে গেছে। সত্যি ভাবা যায়। এরপর ষষ্ঠীর সমস্ত রকম নিয়ম পালন করে রেডি হয়ে নিয়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। কারণ ওখানেও তো আমাকে যেতেই হবে, তাই না? ষষ্ঠী বলে কথা। আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে একদম মাম্মাম বাড়ি যাওয়ার জন্য, সেজে গুজে চশমা পরে। দেখো আমিও রেডি হয়ে গেছি কাঁচরাপাড়া যাবো বলে। সাথে আমাদের ঘন্টুর বাবাও রেডি হয়ে গেছে। চলো তাহলে। ঠিক আছে, থাক না। Gonna take it slow.
Gonna take it slow. I'm loving you. Gonna take it slow. Oh, no, no, no. And I'm loving you. Oh, no, no, no. Oh, no, no, no. দেখো দেখতে দেখতে আমরা কিন্তু কাঁচরাপাড়ায় চলে আসলাম, আর আমাদের সমস্ত রকম নিয়মও শুরু হয়ে গেল। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেড়ে পুঁতে মিষ্টির সাথে দই, করোনা বেশি খাবার